সীতাহারা হয়ে যখন সীতাকে খুঁজছে মনের মধ্যে, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে রামচন্দ্র বনের ভিতর একটা বৃক্ষের নিচে বসল। আর যখন বসল, হাতে ছিল তার তীর ধনুকটাকে এইভাবে হাতের তালুতে গড় সীতা দেবীর কথা চিন্তা করছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে। এদিকে ভাই লক্ষ্মণ দাদাকে খুঁজতে খুঁজতে এসে দেখে দাদা আমার একটা বৃক্ষের নিচে বসে আছে। দাদা আমার নয়ন জলে ভেসে যাচ্ছে, দাদার নয়ন হতে অশ্রু বিগলিত হচ্ছে, অশ্রুধারা বয়ে চলেছে। কিন্তু তার সঙ্গে রুধির ধারা বয়েছে, রুধিরাত্মক রক্তধারা বয়ে চলেছে। মনে মনে চিন্তা করছি, দেখি অশ্রু জলের সাথে কেন রুধির ধারা বয়েছে, কোথা থেকে এলো এই রক্ত? মনে মনে চিন্তা করছি, তবে কি কিছু হয়েছে? তাই দাদাকে ডাকছে, দাদা দাদা, তোমার নয়ন হতে যে অশ্রু ধারা বিগলিত হচ্ছে, তার মধ্যে রুধির এলো কোথা থেকে? চমকা দিয়েছে রামচন্দ্র, ঠিকই তো ভাই রাখুন তো ঠিক কথা বলেছে। আমার নয়ন ধারার সঙ্গে রুধির ধারা এলো কোথা থেকে? যেই না ধনুকটা সরিয়েছে, দেখছি ধনুকের নিচে একটা ব্যাঙ চাপা পড়ে গিয়েছে। রামচন্দ্র তাড়াতাড়ি করে ধনুকটা সরিয়ে দিয়ে সেই মন্ডলী আঙ্গুল ব্যাঙটিকে বলছে, রে মন্ডলী, তুই একবার চিৎকার করলি না কেন? একবার আমায় আত্মনাদ করে জানালি না কেন যে তুই আমার ধনুকের নিচে চাপা পড়েছিস? কোন সর্প যদি তোকে ধরে, তুই তো কত আত্মনাদ করে, কত চিৎকার করে আমার কাছে বিচার চা। তাহলে আজ যখন আমার ধনুকের নিচে তুই চাপা পড়ে, তাহলে তুই একবার চিৎকার করে আমায় ডাকলি কেন? ভগবান, কেউ যখন বিপদে পড়ে তখন সবাই তাকে স্মরণ করে, কিন্তু আজ আমি তোমার হাতে বল হয়েছে, কার কাছে আত্মনাদ করে চিৎকার করে এই কথা জানাবো? তোমার হাতে আমার মৃত্যু হয়েছে, এতে আমার কোনো দুঃখ নেই। এমন সময় রামচন্দ্র বলছে, মন্ডলী, তোর প্রাণে এত ভক্তি, তা বল, তোর তো এখনই মৃত্যু হবে, তুই আমার কাছে
যেন কখনো চরণ ছাড়া করো না। তোমার চরণে আমায় ঠাঁই দিও জন্ম জন্মান্তর ধরে। কেউ যদি একবার ভগবানের চরণ লাভ করে, সে কি ভগবানের চরণ ছাড়তে চায়? বলছি ভগবান, একবার তোমার চরণে যদি ঠাঁই পাই, তাহলে যেন আমাকে চরণ ছাড়া করে দিও না। জন্ম জন্মান্তরের জন্য যেন চরণে পড়ে থাকতে পারি। ভগবান বন্ধু বেশ, তোর যখন মনের এই বাসনা আমার চরণে স্থান দেবে, আমি কথা দিলাম তোকে আমার চরণে স্থান দেব। তবে এ যুগে দিতে পারবো না। আগত তপর যুগে আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হয়ে যাব, তখন তুই আমার একটা চরণে নতুন হয়ে জন্মগ্রহণ করবি। তখন শিষ্য কাঁদতে কাঁদতে বলছে, ব্যাংকে কাঁদতে কাঁদতে বলছে, দয়ালু আপনি তো আমায় একটা চরণে স্থান দিলেন, কৃপা করে আমার গুরুদেবকেও আপনি আপনার আর একটা চরণে স্থান দিন। দেখেছেন কত বড় শিষ্য। শিষ্য হবার মতো যদি শিষ্য হয়, শিষ্যের জন্য কিন্তু গুরুদেব উদ্ধার হয়ে যায়। কথাতেই আছে, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। আমার গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে। এ যুগে গুরুর মতো গুরু মেলা ভার, আমার শিষ্যের মতো শিষ্য মেলা ভার। কিন্তু কথাতে আছে